ঘরে পড়ে থাকা পুরনো চুড়ি দিয়েই এখন আপনারা খুব সুন্দর তৈরি করে নিতে পারবেন পাপোশ। পুরনো একটি চুড়ি আর একটি থালার সাহায্যে কিভাবে তৈরি করব পাপোশ, চলুন তাহলে দেখে নিই। আমাদের বাড়িতে যে পুরনো শাড়ি, ওড়না, গেঞ্জি থাকে, সেই যেগুলো নষ্ট হয়ে গেছে, ব্যবহার করি না, সেই ধরনের জিনিস ফেলে না দিয়েই তৈরি করে নেব পাপোশ। চলুন দেখে নিই। সবার প্রথমে দেখুন, এখানে আমি একটি মেটেলের চুড়ি নিয়েছি আর একটি গেঞ্জি আমি এরকমভাবে সরু সরু করে কেটে নিয়েছি। এবার চুড়ির আংটার মধ্যে এইভাবে আমাদের গেঞ্জির কাপড়ের টুকরোটাকে ঢুকিয়ে নিয়ে আটকে নিতে হবে। এইভাবে চারপাশ ঘুরিয়ে চুড়ির মধ্যে আমি কাপড়ের টুকরোগুলোকে এইভাবেই দেখুন আটকে দেব। এই যে দেখুন, আমি এখানে অলরেডি একটি আটকেও দিয়েছি। এইভাবে আটকাতে হবে। তারপর এরকম বড় একটি থালা আমাদের নিয়ে নিতে হবে। থালার ঠিক মাঝখানে চুড়িটাকে রেখে এই যে কাপড়ের টুকরোগুলো চুড়ির মধ্যে আটকে নিয়েছি, সেই কাপড়ের টুকরোগুলোকে এবার দেখুন বেঁধে নিচ্ছি। আর এইভাবে আমাদের টাইট করে একটু বেঁধে নিতে হবে। সবগুলো কাপড়ের টুকরোই বেঁধে নেওয়ার পর চুড়ির মধ্যে এই যে আরও ফাঁকা জায়গা রয়েছে, সেই ফাঁকা জায়গাগুলোতে দেখুন এইভাবে আমি কাপড়ের টুকরোগুলোকে সেট করে দিচ্ছি। তারপর এইভাবে আবারও একসঙ্গে বেঁধে নেব। এবার আমরা কি করব, আমাদের বাড়িতে যে পুরনো শাড়ি বা চুড়িদার যাই থাকুক ওড়না, সেরকম নিয়ে নেবেন পুরনো জিনিস। এইভাবে আমি ভাঁজ করে নিচ্ছি। তারপর সরু করে আমরা কেটে নেব। মোটা করে কিন্তু নয়, এরকম সরু করে পিস পিস করে কেটে নিতে হবে। আমি 3টে কালার ব্যবহার করব। আপনারা চাইলে আরও কালার এখানে ব্যবহার করতে পারেন। আপনারা চাইলে সেলাই করতে পারেন বা এইভাবেও জুড়িয়ে নিতে পারেন। দুটো কাপড়ের টুকরো একসঙ্গে রেখে তাতে ছোট্ট একটু কেটে নেবেন আর একটার ভেতর থেকে আরও একটি ভেতরে এইভাবে ঢুকিয়ে টেনে বের করবেন, জোড়া লেগে যাবে। সবার প্রথমে একটি কাপড়ের টুকরো আমি নিয়ে নিয়েছি বেগুনি কালার, সুতোর সাহায্যে সেলাই করে নিচ্ছি। এমন কাপড় নেবেন যে কাপড়গুলো খুব সুন্দরভাবে ফোটে কালারটা, সেরকম কাপড় নেবেন। দেখুন আমি কিভাবে এটাকে বুনছি। একটি ঘর উপরে দিচ্ছি, একটি ঘর নিচে, এইভাবে ওপর নিচ করে আমাদের বুনতে হবে। দেখুন একটি ঘর উপরে দেব, একটি ঘর নিচে, এইভাবে দিয়ে দিয়েই আমরা এটাকে বুনে নেব। আর যখন বুনবো তখন অবশ্যই একটু আমাদের টাইট করেই কিন্তু বুনতে হবে। এইভাবে সবার প্রথমে আমি বেগুনিটা দেখুন পুরোটাই গোল করে বুনে নিলাম। কাপড় একসঙ্গে বেশি বড় নেবেন না, তাহলে বুনতে একটু অসুবিধা হবে। ছোট ছোট নেবেন, লাগলে পরে আপনারা একভাবে গিট দেবেন না, এইভাবে সেলাই করে নেবেন। আমি যেহেতু এখানে অনেকগুলো কালার ব্যবহার করছি, এর জন্য সেলাই করে নিলাম। সাদা কালার নিয়ে নিলাম। সাদা কালারটাকেও ঠিক একইভাবে একটা ঘর ওপরে দেব আর একটা ঘর নিচে, এইভাবে আমাদের সাদা কাপড়টা দিয়েও পাপোশটাকে বুনে নিতে হবে। চলুন তাহলে এইভাবে সাদাটা আমরা গোল করে টাইট করে বুনে নিই। এইভাবে বোনার পর আবারও আমি ভায়োলেট কালারটা সেলাই করে নিচ্ছি। তারপর ভায়োলেট কালারটা আবারও বুনে নেব। আপনারা যত বড় পাপোশ তৈরি করতে চান তত বড় থালা ব্যবহার করবেন। আর এখানে আমি চুড়িটা ব্যবহার করেছি মেটেলের চুড়ি, তাই এটা কেটে বের করার প্রয়োজন নেই। আর আপনারা যদি এখানে কাচের চুড়ি বের করেন, মানে কাচের চুড়ি ব্যবহার করেন, তাহলে যখন পাপোশটা তৈরি হয়ে যাবে কেটে বের করতে হবে। এখানে দেখুন আমি হলুদ কালারের কাপড়ও ব্যবহার করেছি। হলুদ কালারটা যখন আমার পুরোপুরি বোনা হয়ে যাবে, শেষ মাথাটায় কি করব, কাপড়ের সঙ্গে আমরা এইভাবে সেলাই করে নেব। শেষ মাথাটা আমি এইভাবে ভালো করে সুন্দর করে দেখুন একটু সেলাই করে নিচ্ছে, যাতে এটা কোনোভাবেই খুলে না যায়। তাই এইভাবে আমাদের একটু ভালো করে সেলাই করে নিতে হবে। এবার আমরা কি করব, কাপড়ের মধ্যে যে আমি গিট বেঁধেছিলাম সেই গিটগুলোকে
একটি একটি করে দেখুন খুলে নিচ্ছি। পাপোশটা এখানে দেখুন আমার রেডি হয়ে গেছে। আর পাপোশ তৈরি করতে কিন্তু অনেকটা সময় লাগে না, খুব কম সময়ের মধ্যেই তৈরি হয়ে যায়। আপনারা চাইলে পাপোশটার যে দড়িগুলো রয়েছে সেটাকে কেটে দিতে পারেন, তারপর গিট দিতে পারেন, কিংবা আপনারা যদি চান একটি সেফটি পিন নিয়ে নিন। সেফটি পিনের সাহায্যে পাপোশটার ভেতরে এইভাবে গেঁথে এইভাবে বুনে নিতে হবে, বুনে সেফটি পিনের মধ্যে ঢুকিয়ে নিতে হবে। এই দেখুন আমি যেরকম দেখাচ্ছি ঠিক এরকমভাবেই আমাদের কিন্তু করতে হবে, তাহলেই তৈরি হয়ে যাবে খুব সুন্দর একটি পাপোশ, যেটা আমরা আমাদের ঘরের সামনে, বাথরুমের সামনে যে কোনো জায়গায় ব্যবহার করতে পারি। দেখতেও ভালো লাগবে। আইডিয়াটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লেগে থাকলে আপনারাও ট্রাই করে অবশ্যই একবার দেখবেন।